কাল পরশু হয়ে যাবে। কাল পরশু বুঝি না, কালকেই টাকা দিবা। তোমার চাচার এখনো বেতন হয় নাই। কেমন আছেন? ভালো আছি। এটা কি? আপনার জন্য খাবার। আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন কেন? আজকে ভাবি বাসায় ছিল না, তাই ভাবলাম আপনার জন্য একটু রান্না করে নিয়ে আসি। আপনি খেয়েছেন? আচ্ছা তাহলে আমরা একসাথে খাবো, চলেন। দেন আমার কাছে দিন। মিতু, ভাইয়া কি খবর তোর? এই তো চলছে। এই চাকরি বাকরি যে খুঁজতেছিস, কি অবস্থা? আর অবস্থা দেখি, চেষ্টা তো করছি, কি হয়। কর, চেষ্টা করে যা। তা এখানে যে আসিস, কোনো সমস্যা হচ্ছে না তো? না, কি সমস্যা হবে? ঠিকঠাকই তো আছি, ভালো আছি। তোর ভাবির মেজাজটা সবসময় একটু গরম থাকে, তুই একটু মানিয়ে নিস। না না, ভাবি আমাদের খুব ভালো রাখে, ছোট বোনের মতোই যত্ন করে। হ্যাঁ, কতটুকু ভালো রাখে আর কতটুকু বোনের মতো দেখে, সেটা কম বেশি আমি বুঝি। তোমার মনে আছে ছোটবেলায় আমি খালি বলতাম কবে বড় হব, কবে বড় হব, আর তুমি বলতে কমপ্লেন খা বড় হয়ে যাবে। কিন্তু এখন বড় হওয়ার পরে বুঝি, জানো, আমরা না আসলে বড় হই না, আমরা শুধু মেনে নেওয়া শিখেছি। ভালো থাক, তুই সবসময় অনেক অনেক ভালো থাক। ভাইয়া, তোমার অফিস ট্রিপগুলো একটু ছোট করা যায় না? তুমি একটু বেশি সময় বাসা থাকতে পারো না? আমি অনেক চেষ্টা করব। ওই হইল, তোমার গুণধর ভাতিজা কিন্তু এখনো বেতনের টাকা দেয় নাই। বেতন বোধহয় পাই নাই, পাইলেই দিয়ে দিব। বেতন পায় নাই মানে কি কইতেছো? আর বেতন তো আমিও পাই নাই। অনেক সময় হয় কি, অফিসের বেতন হয় দেরিতে। তুমি যে বেতন পাও নাই সেটার হিসাব তো অন্য। তুমি যে অফিসে চাকরি করো সেই অফিসে 200 কর্মচারী চাকরি করে, আর ও যে অফিসে চাকরি করে সেই অফিসে 4-5 জন কর্মচারী চাকরি করে। সেখানে বেতন হইব না কেন? কয় টাকা বেতন পায়? শোনো, আমি অত শত বুঝি না। আমার তাড়াতাড়ি টাকা লাগবে, ওরে তাড়াতাড়ি টাকা দিতে বলো, আমি আমার ভাইয়ের বাসায় টাকা পাঠাবো। কি হলো, মন খারাপ কেন? না। তাহলে এরকম মনমরা হয়ে বসে আছেন কেন? আচ্ছা, আপনার ইন্টারভিউ কি অবস্থা? হবে এটা? মনে হয় না হবে, আমার কপালটাই খারাপ। আপনার? আমারটা হয়ে যেতেও পারে, কিন্তু হলেও এখানে চাকরি করা যাবে না।
কেন, কি হয়েছে? আজকে যার কাছে ইন্টারভিউ দেখলাম উনি খুব সম্ভবত আমার বস। তো ওনার চাহনি কথাবার্তার কোনো কিছু ঠিক না, সুবিধা মনে হলো না। তাহলে এদিকে চাকরি হলেও করার দরকার নেই, এরকম জায়গায় চাকরি না করাই ভালো। না, আমি ভাবছি আমি আর চাকরি করবো না। হ্যাঁ, আপনার করার দরকারও নেই। আমি আরও জোরসোরভাবে একটা চাকরি খুঁজবো, আর আমার যদি একবার চাকরিটা হয়ে যায়, আপনার চাকরি করার আর দরকারও নাই। আপনার চাকরি হলে আমার কেন চাকরি করতে হবে? না, আমি বলতে চাচ্ছি যে আপনি বিপদে আছেন, আমি যদি চাকরিটা পেয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করি তাহলে সেটা ভালো না? আমার বিপদেও তো আপনি পাশে থাকবেন, তাই না? তো বিপদে পাশে দাঁড়ানো আর চাকরি না করতে দেওয়া তো আর একই ব্যাপার না। না, তারপরও আমার চাকরি হলে আপনার চাকরি করার দরকার নেই। আপনি এক কাজ করেন, আপনি চাকরি খোঁজা বন্ধ করে দেন। তো বলুন, কেন চাকরি থেকে আমাকে মুক্তি দিতে চান? মানুষের সাধারণত যেটা হয়, মানুষ মানুষের সাথে তাদের সুখ ভাগাভাগি করে, আনন্দ ভাগাভাগি করে, ঠিক তেমনি আমরা আমাদের দুঃখটা ভাগাভাগি করেছি। আপনার দুঃখ শুনে আমি আপনার মায়ায় পড়েছি। আপনার হয়তো আমার দুঃখ শুনে কোনো মায়ের তৈরি হয়েছে, সেটা আমি জানি না, কিন্তু মায়ের তৈরি হওয়া ভালোবাসাগুলো সহজে নষ্ট হয় না। বলতে পারেন আমি আপনার মায়ের জালে আটকে পড়েছি। আপনি তো দেখি মায়ের ডেফিনিশন খুব ভালো করে জানেন।